আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে আমরা যারা মুমিন ঈমান এনেছি আমাদের নামে একটা সূরা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। অপরদিকে যারা আমাদের বিরোধী কাফের তাদের নামেও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন। আরেকটা দল আছে যারা মুমিনও না কাফেরও না, মাঝামাঝি। এরা কারা? মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন। তো এই মুনাফিক এরা কাফেরের চাইতে আরো বেশি ভয়ঙ্কর, হিন্দুদের চাইতে আরো বেশি ভয়ঙ্কর। কারণ যারা বিধর্মী অমুসলিম তাদের ব্যাপারে আমরা সচেতন সতর্ক। আমরা জানি যে ওরা ইসলামের শত্রু, ইসলামের ক্ষতি যে কোনো সময় তারা করবে, ওদের ব্যাপারে আমরা সতর্ক। কিন্তু মুনাফিক সে ইসলামের ভিতরে থেকে ইসলামের অনেক ক্ষতি করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হচ্ছে জাহান্নামের একেবারে নিচে, একেবারে গভীরে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন, সেটা হচ্ছে সূরাতুল মুমিনুন। তো এই সূরাটা নাজিলের একটা শানে নুজুল আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মৌমাছির আওয়াজ শুনতে পেলেন। মৌমাছির আওয়াজ শুনে তিনি চতুর্দিকে মৌমাছি খুঁজতে লাগলেন। কোনো মৌমাছি তিনি খুঁজে পান না। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন যে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করছেন। অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল হতো। কখনো কখনো মরুভূমিতে থাকা অবস্থায় উটের উপর যখন তিনি থাকতেন কোরআনের আয়াত নাজিল হতো। উটের উপর থাকা অবস্থায় কোরআনের আয়াত যখন নাজিল হতো উটের পা গুলো জমিনের মধ্যে গেড়ে যেত। ঘোড়ার উপর সওয়ারি অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো ঘোড়া দাঁড়ানো থেকে বসে যেত। কারণ এই কোরআনের যে আয়াত এটা অনেক ভারী, এটা অনেক গুরুভার বাণী। এই ওয়াহী রিসিভ করাটা অনেক কষ্টকর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নবী হে, আপনার উপর আমি হেভি ওয়েট ওয়ার্ডের কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করি। তো সেজন্যে যখন কোরআনের আয়াতগুলো নাজিল হতো উটের উপর থাকা অবস্থায় উটের পাগুলো জমিনে গেড়ে যেত। কখনো কখনো মিসলা সলসলাতিল জারস, ঘন্টার ধ্বনির নেই কোরআনের আয়াত নাজিল হতো। আবার কখনো ইউলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোরআন ঢেলে দেওয়া হতো। আবার কখনো কখনো মিসলা সাউতিন নাহল, মৌমাছির বন 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 আওয়াজ নেই কোরআনে কারীম নাজিল হতো। তো যখন কোরআনের আয়াত নাজিল হলো, সূরাতুল মুমিনুনের শুরুর দিকের আয়াতগুলো যখন নাজিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। তারপর বললেন যে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুর দিকের আয়াতগুলো আমার উপর নাজিল করেছেন। এই গুণগুলো যে মুমিন ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আমরা শুনি সেই গুণগুলো কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, যারা ঈমান এনেছে তারা সফল। ঈমান হচ্ছে সংখ্যার মতো,
আর আমল হচ্ছে শূন্যের মতো। এখন আপনার ইমান নাই, শূন্য। আপনি শূন্য বসাতে বসাতে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত শূন্য বসালেন, এটার কোনো দাম নাই। আপনি 2000 শূন্য পেলেন, কোনো দাম আছে? কোনো দাম নেই। কিন্তু আপনি ইমান আনলেন, পেলেন একটা সংখ্যা। নামাজ পড়লেন, পেলেন একটা শূন্য। রোজা রাখলেন, পেলেন একটা শূন্য। জাকাত দিলেন, পেলেন একটা শূন্য। তাহলে আপনি যখন ইমান আনবেন, তারপর আপনি যত আমল করবেন, সমস্ত আমলগুলো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ইমান, বিশ্বাস, এটা অনেক দামি একটা জিনিস। বিশ্বাস অনেক দামি একটা জিনিস। তো যারা ইমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তারা সফল। আপনার কাছে কোটি টাকা আছে, দামি গাড়ি আছে, বড় বাড়ি আছে, আপনি সফল না আল্লাহর মানদণ্ডে, যদি আপনার ইমান না থাকে। তাহলে যারা মুমিন তারা হচ্ছে সফল। তো আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিনদের গুণাবলীগুলো বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন ব্যক্তি তাদের নামাজে বিনয়ী হয়। যারা তাদের নামাজে বিনয়ী, তারা খুশু খুদুর সাথে নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতেন মরুভূমিতে, মরুভূমির পাখিগুলো সাহাবায়ে কেরামের মাথার উপর এসে বসে থাকত। তারা মনে করতো এগুলো খেজুর গাছ, নড়ে না, চড়ে না। তো সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতেন, দিন দুনিয়ার কোন হুঁশ তাদের থাকতো না। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন নামাজের মধ্যে দাঁড়াবা, এমন ভাবে নামাজ আদায় করবা, মনে করবা তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছো। যদি এটা সম্ভব না হয়, অ্যাটলিস্ট এটা ভাবো যে আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? দেখেন। তো যখন নামাজের মধ্যে দাঁড়াবা, তখন এটা ভাববা যে আল্লাহ আমাকে অবজার্ভ করছেন, আল্লাহ আমাকে দেখছেন। তাহলে নামাজের মধ্যে মন অন্যদিকে ছোটাছুটি করবে না। তো আমরা যেন খুশু খুদুর সাথে নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো এই নামাজের অনেকগুলো উপকারিতা আছে। নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি খুশু খুদুর সাথে নামাজ আদায় করে, সুন্দরভাবে নামাজ আদায় করে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে যে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াত ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু 'আলাল্লাহি 'আহদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তো যেই ব্যক্তি সুন্দরভাবে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায়, পরিপূর্ণভাবে রুকু সিজদা আদায় করে, খুশু খুদুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা যে আল্লাহকে মাফ করেই দিবেন। তো আমরা যদি খুশু খুদুর সাথে নামাজ আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর, নামাজ যদি আমরা সুন্দরভাবে পড়ি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, আমাদের রিজিকের কোনো অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের যে অভাব আছে সেটা দূর করে দেবেন। আমরা মানুষ অস্থির, নামাজ যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অস্থিরতা থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষকে অস্থির রূপে সৃষ্টি করা হয়েছে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ। আর যখন মানুষের মধ্যে যখন অকল্যাণ চলে আসে, তারা যখন অভাবগ্রস্ত হয়ে যায়, তাদের উপর যখন কোনো বিপদ চলে আসে, তো আমার বান্দারা তারা খুব ডিপ্রেশনে চলে যায়, তারা হতাশ হয়ে যায়।
তারা অধৈর্য হয়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর কল্যাণ যখন তাদেরকে স্পর্শ করে, মানুষ যখন সুখী হয়, মানুষ যখন সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে থাকে, মানুষের ধন সম্পদ যখন বেড়ে যায়, তখন তারা কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তবে যারা ৫ ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অস্থিরতা থেকে মুক্তি দান করেন, তারা কৃপণ হয় না, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য দান করেন, তারা অধৈর্য হয় না। তো নামাজ মানুষকে অস্থিরতা থেকে মুক্তি দান করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার ২ নম্বর গুণ হচ্ছে তারা তাদের নামাজই বিনয়ী হবে, তারা খুশু খুদুর সাথে নামাজ আদায় করবে। তো এই নামাজ আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য অনেক উপকারী, এবং এই নামাজ নিয়ে একটা গবেষণা আছে, বিজ্ঞানীরা এই নামাজ নিয়ে গবেষণা করেছেন। গত কয়েক বছর আগে নামাজ নিয়ে একটা গবেষণা হয়েছিল, আমরা হয়তো অনেকে শুনেছি। যুক্তরাষ্ট্রের উইংহ্যাম্পটন ইউনিভার্সিটির একদল গবেষক, ওরা নামাজ নিয়ে গবেষণা করেছে যে মুসলমানরা কেন নামাজ পড়ে। তো ওরা গবেষণা করে দেখতে পেয়েছে যে যারা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের মধ্যে সার্বিকভাবে সুস্থতার হার বেশি, তারা সুস্থ থাকে। সুবহানাল্লাহ। এমন তারা আরও বলেছেন যে নামাজি যখন রুকুতে যায়, রুকুটা যখন সঠিকভাবে আদায় করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রুকু আদায় করার কথা বলেছেন, একেবারে পিঠ সোজা রেখে, স্ট্রেট ফরওয়ার্ড রেখে যারা রুকু করে, তাদের এই যে পিঠের ব্যথা, কোমর ব্যথা, এগুলো থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দূর করে দেন। সুবহানাল্লাহ। এবং নামাজের সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে মালিকের কুদরতি পায়ে সিজদা করা। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটে চলে যায়। তো মানুষ যখন সিজদায় যায়, সিজদায় যাওয়ার কারণে আপনার ব্রেনে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়, ফলে আপনার যে উচ্চ রক্তচাপ চলে যায়। সিজদা যদি আপনি ধীরস্থিরভাবে করেন, আপনার শরীরে যে ব্যালেন্স, ভারসাম্য, এটা ফিরে আসবে। তো এই নামাজের অনেক উপকারিতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। তো বলছিলাম, মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের নামাজে বিনয়ী হবে। ২ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, মুমিন বান্দা অনর্থক কোনো কাজে জড়ায় না। যে কাজ করলে দুনিয়াবি কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, ওই কাজের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। যেই কাজ করলে নিজের কল্যাণ, দশের কল্যাণ, দেশের কল্যাণ, সেই কাজ মুমিনরা করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্যে একটি সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোনো কাজ করবে না। তো যারা মুমিন, তাদের ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো অনর্থক কাজ করবে না, গান, বাদ্য, নাটক, সিনেমা এগুলো দেখবে না, অনর্থক কোনো কাজ তারা করবে না। ৩ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত আদায় করবে। যাকাত এমন একটা ইবাদত, যাকাত হচ্ছে ইসলামের যে ৫টি স্তম্ভ আছে, ৫টি পিলার আছে, তার মধ্যে যাকাত হচ্ছে একটা। আমরা যদি ইসলামকে ৫ খুঁটি বিশিষ্ট একটি তাঁবুর সাথে তুলনা করি, তাহলে ওই তাঁবুর মাঝখানের খুঁটিটার নাম হবে যাকাত। একটা তাঁবুর মাঝখানের খুঁটি যদি না থাকে, ওই তাঁবুটা যেরকম উঁচু হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনই ভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি না থাকে, তাহলে মুসলিম উম্মাহ গোটা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড় হইতে পারে না। তো সেজন্যে যারা মুমিন, তাদের ৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা যাকাত। যারা মুমিন
তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুইটা অঙ্গের হেফাজতের গ্যারান্টি আমাকে দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। মান ইয়াদমাননি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে যা আছে, অর্থাৎ জিহ্বা, এই জিহ্বা দ্বারা যদি কোনো মিথ্যা কথা আমরা না বলি, জিহ্বা দ্বারা যদি কারো গীবত না করি, শিকায়াত না করি, এবং দুই উরুর মধ্যবর্তী স্থানে যা আছে লজ্জাস্থান দ্বারা আমরা যদি কোনো গুনাহ না করি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই দুইটা অঙ্গের হেফাজতের গ্যারান্টি আমি নবীকে দিবে, আমি নবী সেই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। তো যারা মুমিন, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা মুমিন, তারা তাদের কাছে যদি কেউ আমানত রাখে, সেই আমানতের খেয়ানত তারা করে না। আপনার কাছে একজন 20,000 টাকা রাখছে, তো আপনি ওই টাকাটা কতদিন পর আপনার কাছে যদি সে আসে, ওই টাকাটা আপনি ঠিক যেভাবে আপনার কাছে দিয়েছে আপনি তাকে ওইভাবেই ফেরত দিবেন। এটাকে বলে আমানত, আমানত রক্ষা করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আমানতদার ছিলেন যে মক্কার কাফেররা দল করত আবু জাহেলের, কিন্তু যদি কাফেরদের কোনো কিছু রাখার প্রয়োজন হতো, টাকা পয়সা, এগুলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে এসে রাখতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে জিজ্ঞেস করতেন, আমার কাছে কেন, আবু জাহেলের কাছে এগুলো রাখতে দিতে পারো, তো তারা বলতো, আবু জাহেলের কাছে যদি টাকা রাখি, টাকাও পাওয়া যাবে না, টাকার প্যাকেটও পাওয়া যাবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন মক্কা থেকে মদিনায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 দিন সময় লেগেছে শুধুমাত্র এই জিনিসগুলো মানুষের ধারে ধারে পৌঁছাতে। তো যারা মুমিন, তাদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি তাদের কাছে যদি কেউ আমানত রাখে, তারা আমানতের খেয়ানত করবে না। এবং আমানতের খেয়ানত করা এটা হচ্ছে মুনাফিকদের আলামত। ওয়া ইযা তুমিনা খানা, মুনাফিকরা যখন মুনাফিকদের কাছে যদি কেউ আমানত রাখে, তারা সেই আমানতের খেয়ানত করে। 6 নম্বর হচ্ছে ওয়াহদিহিম রাউন, তারা ওয়াদা পূর্ণ করে। মুমিনের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন ব্যক্তি ওয়াদা পূর্ণ করবে। 7 নম্বর, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, তারা তাদের নামাজের হেফাজত করবে। দেখেন, এই আয়াতের শুরুতে, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, আবার শেষেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হেফাজতের কথা বলেছেন। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি কতটা গুরুত্ব আরোপ করেছেন। তো আমরা যেন সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টি গুণাবলীর কথা বললেন। 1 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন ব্যক্তি তার নামাজে বিনয়ী হবে, খুশু খুদুর সাথে নামাজ আদায় করবে। 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, মুমিন ব্যক্তি অনর্থক কোনো কাজ করবে না। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত দেবে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়া আহদিহিম রাউন, এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম, তারা তাদের নামাজে হেফাজত করবে। এই 7টি কাজ করবে আল্লাহ আলামিন, আল্লাযীনা ইয়ারিসুনা নাফসাহুম ফিহা খালিদুন,